সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অটাকা খাবার এই চমৎকার এই কৌশলটির মাধ্যমে আপনি 20 সেকেন্ডে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত এবং এটার স্থপতিকে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তাহলে মাত্র 20 সেকেন্ডে দেখুন কিভাবে। অতে মনে রাখবেন অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা ঢাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর খাতে হচ্ছে খালেদ। তাহলে দেখুন অটাকা খাবার এই চমৎকার কৌশলটির মাধ্যমে হতে অপরাজেয় বাংলা, এই অপরাজেয় বাংলা ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, আর আব্দুল খালেদ এই ভাস্কর্যটির স্থপতি। তাহলে আপনাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল খালেদ এটার স্থপতি, এভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা মনে রাখবো ঢাকা খাবার। সরে হতে হচ্ছে অপরাজেয় বাংলা, ঢাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, খাতে হচ্ছে খালেদ, আব্দুল্লাহ খালেদ অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতি এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আশা করি চমৎকার এই কৌশলটির মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। এবার আসুন বুদ্ধিজীবী ভাস্কর্য নিয়ে আলোচনা করব। এই বুদ্ধিজীবী ভাস্কর্য মনে রাখবেন শুধু মহব্বত এই শব্দটির মাধ্যমে। তাহলে মনে রাখতে হবে মহব্বত। তাহলে মহব্বত দেখুন, মতে হচ্ছে মিরপুর, হতে মনে রাখবেন হারুন, বতে মনে রাখতে হবে বুদ্ধিজীবী, আর বদে মনে রাখবো বঙ্গবন্ধু। তাহলে দেখুন আপনাকে আর মুখস্থ করার প্রয়োজনই নেই, আপনাকে এই মহব্বতই বলে দিবে সমস্ত তথ্যগুলো। দেখুন তাহলে বতে বুদ্ধিজীবী ভাস্কর্য, তাহলে এটার স্থপতি কে? এটার স্থপতি হচ্ছে হারুন, এবং এটা কোথায় অবস্থিত? এটা ঢাকা মিরপুরে অবস্থিত। আর এটা উদ্বোধন কে করছে? এটা উদ্বোধন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মানে খুব চমৎকার ভাবে আমরা বুদ্ধিজীবী ভাস্কর্য কোথায় অবস্থিত, এটা কে স্থপতি এবং কে উদ্বোধন করছেন চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। আর এই চমৎকার কৌশলগুলো আমরা নিয়েছি আমাদের সার্চ বাংলাদেশ বইটি থেকে, একটি অসাধারণ বই। সেই বইটি থেকে কিছু নমুনা আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে বইটি আমাদের কেমন। এই বইটি অবশ্যই আপনাকে সংগ্রহ রাখতে হবে, তাহলে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আপনি চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।